ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর আপনারা যারা প্রথম দর্শক, আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু টিউটোরিয়াল দেখেছি, তো এখন আমরা বাংলা টাইপিংয়ের মধ্যে আছি। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে অভ্র দিয়ে বাংলা টাইপিং করতে হয়। যদি এই ভিডিওটি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, কারণ অনেক সময় অভ্র দিয়েও বাংলা টাইপিংয়ের প্রয়োজন হতে পারে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে বিজয় 52 দিয়ে কিভাবে বাংলা টাইপিং করতে হয় এবং সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এই সফটওয়্যারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনাদের থেকেই থাকে তাহলে তো কোনো কথাই নেই। ওকে, দেখেন বিজয় 52 আপনাকে ডাউনলোড করতে হলে আপনারা গুগলে গিয়ে লিখবেন যে বিজয় 52 ডাউনলোড, ফ্রি ডাউনলোড লিখলেও হবে। বিভিন্ন ওয়েবসাইটগুলো আসবে, এগুলো থেকে ডাউনলোড করতে পারেন। আমি আপনাদের একটা সঠিক ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, দরকার হলে আমি গুগল ড্রাইভে দিয়ে দেবো। আপনারা ডাউনলোড করে নিন। তো এটা ইনস্টল করতে হবে। ওকে, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। জিপ ফাইল থাকতে পারে, এটা আনজিপ করে নেবেন। ওকে, তো এটাকে আপনারা এভাবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে, যে এটা কিন্তু আপনার ইনস্টল লেভেল ফাইল। এটাকে আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক দিয়ে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হচ্ছে, এই যে নেক্সট, নেক্সট, আই অ্যাগ্রি, নেক্সট, নেক্সট। ওকে, এই যে ইনস্টল হয়ে যাচ্ছে, তারপর ক্লোজ। ইনস্টল কিন্তু হয়ে গেল। ওকে, ইনস্টল শেষ। এখন আমি আমার এই যে এখানে যাব, স্টার্ট বাটন থেকে এই বিজয় 52টাকে ডবল ক্লিক করে এটার যে আইকনটা আছে সেটা নিয়ে আসব। তো আইকনটা যখনই নিয়ে আসবেন তখনই কিন্তু এটার সিরিয়াল কি চাবে। তো সিরিয়াল কিগুলো এখানে আছে আমার এখানে, এগুলো আপনারা পাবেন। এই যে সিরিয়াল কি, ঠিক আছে, এই সিরিয়াল কিগুলো পাবেন। অনেক সময় অনেকে সিরিয়াল কিগুলো পায় না, তো আমি এগুলো দিয়ে দিব, সমস্যা নেই। আপনাদের বললাম যে এটার লিঙ্কটা দিয়ে দিব। আমি আবার ওপেন করি, ডবল ক্লিক করতে হবে। এই যে এটা, ও আচ্ছা, তো এটার সিরিয়াল কিটা চাচ্ছে না, কারণ এটার আমি একবার ইনস্টল করছি, ইনস্টল করার পর আবার আনইনস্টল করে আপনাদের দেখাচ্ছিলাম। যদি সিরিয়াল কিটা চায় তো এই সিরিয়াল কিটা দিয়ে দিবেন, সমস্যা নেই। এই যে একটা একটা করে কপি করে দিয়ে দিবেন, আশা করি আপনারা পারবেন এটা। ওকে, তো বাংলা টাইপিং করতে হলে আপনাদের একটা সুন্দর বাংলা কিবোর্ড নেবেন, বাংলা ইংলিশ মিক্সড কিবোর্ড ভালো দেখে, যেটা টাইপিং করতে সুবিধা হয়। সেরকম একটা সুন্দর দেখে কিবোর্ড নিয়ে নেবেন। মূলত বাংলা কিবোর্ডগুলো এরকমই হয়, এখন অনেক রকম কিবোর্ড বের হয়েছে। ওকে, বেশ সুন্দর সুন্দর কালারফুল কিবোর্ড বের হয়েছে। তো যেটা কাজ করতে আপনার কমফোর্টেবল মনে হয় সেরকম একটা কিবোর্ড কিনে নেবেন। তো বাংলা কিবোর্ডে দেখেন, আপনারা ভালো করে দেখে নেবেন যে কোন কিটা কোথায় আছে। আর আমরা এর পরের ক্লাসে দেখব যে আপনারা টাইপিংয়ের যে নিয়মটা রয়েছে, কোথায় কোন আঙ্গুল বসিয়ে টাইপ করতে হবে, সেটা আমি দেখিয়ে দিব। তো আজকে শুধু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বাংলা টাইপ করবেন, আর এরপরের ক্লাসে আমি দেখাবো যে কিভাবে টাইপিং স্পিড বাড়াবেন। আপনাদের একটা সফটওয়্যার বলে দেব, যে টাইপিং মাস্টার নামে একটা সফটওয়্যার আছে, সেখান থেকে স্পিডটাও বাড়া যাবে এবং আপনাদের কোন আঙ্গুলের কোন কিটা চাপতে হবে সেটা ক্লিয়ার করে দেবো আপনাদের। ওকে, আসলে টাইপিং স্পিড
বা এগুলো মনে রাখার একটাই উত্তম মাধ্যম হচ্ছে আপনাদের নিয়মিত কাজ করতে হবে। একজন প্রফেশনাল কম্পিউটার অপারেটর বা দোকানে যারা কাজ করে তাদের স্পিড কিন্তু অনেক হয়, হ্যাঁ, তাই না? কিন্তু আপনি যদি একদিন টাইপ করেন, তারপর পরের টাইপ করেন 2 দিন পর পর বা 1 সপ্তাহ পর, অনেক সময় এগুলো ভুলে যায় অনেকে, হ্যাঁ, অনেকে ভুলে যায় কোন কিতে কোন অক্ষরটা রয়েছে বা কোন বর্ণটা রয়েছে সেটা কিন্তু ভুলে যায় অনেকে। নিয়মিত টাইপ করলে আসলে সবারই স্পিডটা বাড়ে, ঠিক আছে? যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন কম্পিউটার অপারেটর, হ্যাঁ, তারপর টাইপিং, আপনাদের এরকম পদ থাকে না, যে কম্পিউটার অপারেটর, তারপর ষাট লিপি মুদ্রাক্ষরিক, এরকম কিছু পদ থাকে, তাই না? তখন আপনাদের টাইপিং স্পিড লাগবে মিনিটে 20টা ওয়ার্ড, হ্যাঁ, বাংলা ইংলিশ। সেজন্য টাইপিং স্পিডটা অনেকটা বাড়াতে হয়। তো এখানে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন যে কোন কিতে কোন অক্ষরটা রয়েছে, ওকে? আর আরেকটা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এই যে এখানে যুক্তবর্ণ, কিসে কিসে কি হলে যুক্তবর্ণগুলো হয়, এই যুক্তবর্ণগুলোরও আপনাদের প্রয়োজন আছে, ঠিক আছে? তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বাংলা টাইপ করতে হবে। তো বাংলা টাইপ করতে হলে আপনাদের প্রথমেই একটা ফন্ট লাগবে আমাদের, সেটা হচ্ছে যে বিজয় 52। বিজয় 52তে আপনাদের ফন্ট লাগবে হচ্ছে যে সুতুনি এমজে, হ্যাঁ, এই যে সুতুনি এমজে, গুগলে গিয়ে লিখবেন যে সুতুনি এমজে ফন্ট ডাউনলোড, বিভিন্ন ওয়েবসাইটগুলো আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। এই যে ডাউনলোড লিঙ্ক দিছে, এভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা এরকম আসতে পারে আপনাদের, ঠিক আছে? মোটরসাইকেলের মানে স্কিপ ভেরিফাই যখন আসবে তখন আপনারা এটা দিবেন। ব্রিজ কোথায় কোথায় আছে, ব্রিজ ব্রিজ এরকম যদি আসে আর কি, হ্যাঁ, তাহলে এইভাবে করে দিবেন। ভেরিফাই হয়ে গেছে, এখন ডাউনলোড করতে দিবে আর কি, মানে উনি চেক করে যে এটা রোবট কিনা, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ, এটা ইনস্টল করে নেবেন। এটা আমার ইনস্টল করা আছে মনে হয়, ঠিক আছে? আমার ইনস্টল করা আছে। তো আপনাদের আরেকবার দেখা দিচ্ছি, কাট করলাম, কাট করে আমার এই যে বিজয় 52 ফোল্ডারটার ভিতরে রাখি দেই। এটা হচ্ছে কি সুতুনি এমজি, তাই না? সুতুনি আপনার এমজে ফন্ট, কারণ এই সফটওয়্যারের সাথে যদি এই ফন্টটা রিলেটেড সেটা এখানে রেখে দিলাম, হ্যাঁ, এক্সট্রা কেয়ার। এই যে এটা ইনস্টল করে নেবেন এভাবে, ওকে? এটা সুতুনি এমজি রেগুলার আসে, আপনারা প্রত্যেকটাই নেবেন। সুতুনি এমজি বোল্ড আছে, হ্যাঁ, এভাবে নেবেন। তো দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। এখন আপনারা যে টাইপিং করবেন, ঠিক আছে, এই যে এখানে আইকনটা নেই, হ্যাঁ, আপনি যে বিজয় বাংলা দিয়ে টাইপিং করবেন সেই আইকনটা নাই, অনেক সময় এখানে থাকে, হ্যাঁ। তো আমি এই আইকনটাকে নিয়ে আসি, এখানে ডবল ক্লিক করলে এই আইকনটা চলে আসবে, ওকে? এই যে আইকনটা এখানে আসবে, এই যে চলে আসছে, হ্যাঁ, চলে আসছে। এখন আপনাদের প্রথমেই কি করতে হবে, এই পেজটাকে, হ্যাঁ, আপনাদের এই পেজটাকে সুন্দর করে আপনারা একটা কাজ করবেন, কন্ট্রোল এ চাপবেন, হ্যাঁ, কন্ট্রোল এ চাপে প্রথমেই ফন্টটা বাংলা যদি লিখেন আর কি, সুতুনি এমজে করে দিবেন, সুতুনি দেখি এখনই ইনস্টল করলাম, হ্যাঁ, আচ্ছা, আমার এখানে বানানটাই আমি ভুল করছিলাম, সুতুনি এই যে এমজে, হ্যাঁ, এভাবে লিখে এন্টার দিবেন, তাহলে পুরো পেজটা কি হয়ে গেল, আমার সুতুনি এমজে আমি লিখলেই এটা আসবে আর কি, হ্যাঁ। তাহলে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। আর এই যে এখানে, হ্যাঁ, এখানে আপনাদের ক্লাসিক, বিজয় ক্লাসিক করে দিতে হবে, হ্যাঁ, মানে এটা এরকম থাকবে। আর এখানে সুতুনি এমজে ফন্ট। এখন আপনাকে কিবোর্ড দেখে দেখে আপনাদের বাংলা টাইপ করতে হবে, ঠিক আছে? প্রথমে একটু দেখে নেবেন, প্রথম প্রথম তো না দেখে হবে না, প্রথমে একটু দেখে নেবেন। আর আপনাদের আরেকটা বিষয় এখানে
ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে এই যে কিবোর্ড যে আছে, হ্যাঁ, যেমন এখানে এই যে জেতে ক আর খ আছে, হ্যাঁ, শুধু যে চাপবেন ক হবে। এই যে আমি যে চাপতেছি ক হচ্ছে, হ্যাঁ, যখন শিফট চেপে যে চাপবেন তখন কিন্তু খ আসবে। ওকে, যে এরকম বিষয়টা, হ্যাঁ, আমি 20 করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে শুধু যে চাপলে ক আর শিফট চেপে যে চাপলে খ হবে। এই যে এখানে কিবোর্ডটাতে আছে, সুন্দর করে দেখেন। এই যে তার মানে উপরের সারি লিখতে হলে আপনাকে কি করতে হবে, শিফট চেপে চেপে লিখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আবার যখন আপনি যুক্ত বর্ণ দিবেন, ঠিক আছে, এই যুক্ত বর্ণের জন্য এই যে জিটা চাপতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি। যেমন ক্লান্ত যদি লিখতে চান আপনি, হ্যাঁ, যে তাহলে যে চাপতে হবে আপনার, জিটা চাপতে হবে, হ্যাঁ। তারপর কয়ের সাথে ল হবে, তাই না? কয়ের সাথে ল হলে আপনার লটা আছে ভি এর, শিফট চেপে ভি চাপবেন, এই যে, তাহলে এই যুক্ত বর্ণ হলো। এখন আকারটা দিবেন আপনি, তাহলে আকার কোথায় আছে, এই যে এফ, এফ এর এখানে আকার আছে, হ্যাঁ। এখন ক্লা হলো, এখন আপনার ন দরকার, তাই না? এই যে বির এখানে ন আছে, হ্যাঁ। আবার যুক্ত করে যেন জি চাপবেন, আর এখন আপনার ত দরকার, ঠিক আছে, সেজন্য কে চাপবেন, এই যে হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে যুক্ত বর্ণগুলো লিখতে হয়। এখানে কিবোর্ডটাকে সুন্দর করে দেখবেন যে কোথায় কোন কিটা আছে, হ্যাঁ। আবার দেখেন, আপনি যদি এফ লিখেন, যেমন শিফট চেপে এফ যদি লিখেন তাহলে কি হবে, শিফট চেপে শিফট চেপে যদি এফ টাইপ করেন তাহলে সরেও হবে, হ্যাঁ। এই যে এইভাবে শিফট চেপে এফ টাইপ করলাম, সরেও হলো। এখন আমি যদি আবার কি দেই, ওটাই চাপি, তাহলে কিন্তু আ হয়ে গেল। দেখেন এই যে এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে অ আকার, তাহলে আ হয় না? তাহলে এইভাবে আপনারা লিখে নেবেন এটা, হ্যাঁ, ঠিক আছে। তার মানে আকারটা এখানে আছে, তাহলে এই যে একার এখানে আছে, হিসিকার এখানে আছে, দীর্ঘিকার এখানে আছে, হ্যাঁ। যেমন আমি যদি লিখি যে চিঠি লিখি, হ্যাঁ, তাহলে আপনার চটা আছে কোথায় সেটা আপনাদের জানতে হবে। ওয়াইয়ের এখানে চ আছে, তাহলে চিঠির হিসিটা আগে হয়, তাই না? তাহলে আপনাকে ডিটা চাপতে হবে, তারপর ওয়াই চাপতে হবে, হ্যাঁ, শিফট চেপে চাপতে হবে না কিন্তু, শুধু ওয়াই চাপবেন। তারপর আপনাকে আবার হিসি দিতে হবে, তাই না? সেজন্য আপনাকে ডি চাপতে হবে। এখন আপনার ঠ দরকার, সেজন্য শিফট চেপে টি চাপবেন, তাহলে চিঠি হয়ে গেল। এরকম ভাবে টাইপ করতে হয়, ঠিক আছে। এই যে যুক্ত বর্ণ, আরো যেমন কঠিন কঠিন যুক্ত বর্ণগুলো আছে আপনাদের, আপনারা আগে টাইপিং স্পিডটা একটু বাড়াবেন, আগে একটু ক্লিয়ার হবেন আর কি, হ্যাঁ, লিখবেন, তারপর পরবর্তীতে একটু টাইপিং স্পিডটা বাড়ানোর জন্য নিয়মিত লিখতে থাকবেন, হ্যাঁ। যেমন এই যে এখানে যুক্ত বর্ণ দিছে, আপনাদের কয়েকটা দেখাচ্ছি। এই যে যেমন 30, ঠিক আছে, 30 কিভাবে লিখবেন, ঠিক আছে, 30 কিভাবে লিখবেন, ত যোগ র, ঠিক আছে, এই যে ত্র হয়, ঠিক আছে। আমি লেখা দেখাচ্ছি, তাহলে ত আপনাদের জি চাপতে হবে যুক্ত বর্ণ অ্যাড করার জন্য, তারপর কি চাপতে হবে, আপনার র দরকার আছে, তাহলে সেজন্য ভি চাপতে হবে, হ্যাঁ। ও, আমি হিসিটা তো দেই নেই, ঠিক আছে। আচ্ছা, হিসি দিলাম, আচ্ছা আচ্ছা, দেখি, অনেক সময় একটু প্রবলেম করে। আমি এটা ঠিক দিছি কি, হ্যাঁ, ঠিক তো দিছি, হ্যাঁ। আচ্ছা, অন্য একটা লিখে দেখাই, যেমন তয়ের সাথে ম, হ্যাঁ, আত্মা যদি লিখতে চান, এই যে তয়ের সাথে ম হয়, হ্যাঁ, এটা লিখি। যেমন আমি শিফট চেপে এফ দিলাম, আবার এফ চাপলাম, ত দিলাম, এর সাথে যুক্ত করে জন্য দিলাম, আর ম দিলাম, হ্যাঁ। এই যে এখন আকার দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এরকম করে যুক্ত বর্ণগুলো লিখবেন। যেমন আরো কঠিন কঠিন যেমন যুক্ত বর্ণ আছে,
এর নিচে যেমন এই যে এরকম, ঠিক আছে, এই যে এগুলো দেখাচ্ছি আপনাদের, এই যে যেমন এরকম অঙ্গ, হ্যাঁ, উঁর সাথে গ আছে, তাহলে আগে কি লিখতে হবে আপনাকে? উঁ লিখতে হবে, তাই না? তাহলে আপনাকে যেতে হবে আপনার কিউ, ঠিক আছে, এই কিউ এর এখানে উঁ আছে, হ্যাঁ, তারপর জি দিবেন, তারপর গ দিবেন, ঠিক আছে, তাহলে কি হবে? এই যে হয়ে গেল। ওকে, তাহলে আমি কি লিখতে চাইছিলাম, এই যে এটা, ঠিক আছে, আপনাদের আমি দেখাচ্ছি, অঙ্গ, ঠিক আছে, অঙ্ক, হ্যাঁ, না না এটা না, এই যে এটা, ঠিক আছে, অঙ্গ। ওকে, তাহলে সামনে আমি সরিয়েওটা দিয়ে দিই শিফট চেপে, এই যে অঙ্গ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইভাবে আপনারা টাইপ করবেন। ওকে, এইভাবে বাংলা টাইপ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে টাইপ করতে হয়। তার মানে প্রথমেই আপনাকে কি করতে হবে, পুরো পেজটাকে সুতো নিয়ম দিয়ে করে নেবেন। হ্যাঁ, তারপর এখান থেকে বিজয় ক্লাসিক করবেন। এটার আবার আরেকটা নিয়ম আছে, কন্ট্রোল অল্টার বি। হ্যাঁ, এখন ইংরেজি হয়ে গেল, এই যে ইংলিশ, এখন আপনি ইংলিশ ফন্ট দিয়ে আপনি ইংলিশ টাইপ করেন, ইংলিশ হবে। হ্যাঁ, এখন আপনি যদি এখান থেকে সুতো নিয়ে এম দিয়ে করে দেন, আবার এই যে সুতো নিয়ে এম দিয়ে করে দিলাম, কন্ট্রোল অল্টার বি চাপলাম, ঠিক আছে, আপনি যদি এখানে ক্লিক করতে না চান তাহলে কন্ট্রোল অল্টার বি চাপবেন আর আপনি লিখেন বাংলা, সমস্যা নাই, ঠিক আছে, আপনি লিখতে থাকেন এই যে এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, তাহলে নিয়মিত টাইপিং করলে আপনাদের এগুলো ক্লিয়ার হবে, এই যে বিশেষ করে কিবোর্ডটা ক্লিয়ার হবে, প্লাস আপনাদের টাইপিং স্পিডটাও বাড়বে, ঠিক আছে, আর কিভাবে স্পেস দিতে হয়, কিভাবে পরের লাইনে আসতে হয়, হ্যাঁ, আর কিভাবে আপনি দাড়ি কমা দিবেন, এগুলো এখানেই আছে, সুন্দরভাবে আপনারা দেখে দেখে দিতে পারেন। হ্যাঁ, তার মানে আপনার কিবোর্ডটা আগে সুন্দরভাবে কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। ওকে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো আর বড় না করি, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে কিভাবে বিজয় 52 দিয়ে বাংলা টাইপ করতে হয়। এখন টাইপিং স্পিডটা আপনার কাছে, আপনি যত বেশি টাইপ করবেন, একটা বই নেবেন, সামনে একটা বই নেবেন, বই নিয়ে আপনি টাইপ করবেন। হ্যাঁ, প্রথমে একটু দরকার হলে যদি প্রবলেম হয় একটু দেখে দেখে করবেন, হ্যাঁ, পরবর্তীতে না দেখে বেশি বেশি করে টাইপ করবেন, মানে এই আপনার মনিটরের কিবোর্ডে দেখবেন আর এইদিকে না দেখে টাইপ করবেন বেশি বেশি করে। হ্যাঁ, ডেইলি আপনি ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা করে যদি টাইপ করেন তাহলে আপনার টাইপিং স্পিডটা অনেক বৃদ্ধি পাবে এবং এগুলো ক্লিয়ার হবে, দেখবেন যে আপনার আঙুলগুলো এমনিতেই চলে যাচ্ছে অক্ষর বরাবর। ওকে, তো কতটুকু বুঝাতে পারলাম আপনাদের আমি জানি না, অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।